নমস্কার, বাংলা আপডেট সুরদীপ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আজকে আমি পস মেশিনের যেই টপিকটা নিয়ে বা যেই জিনিসটা আপনাদেরকে শেখাবো সেটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মাসে মাসেই দরকার, কিন্তু জিনিসটা দেখে রাখুন এবং শিখে রাখুন, ঠিক আছে? এর ভিডিওটা হতে চলেছে পস মেশিন রিলেটেড নিয়ে, মানে মান্থলি যে স্টক রিসিভ যেটা করেন, গাড়ি যখন আসে আপনাদের গোডাউনে, যখন মালটা ঢোকে তখন যে স্টক রিসিভটা করেন, সেই রিসিভটা কীভাবে করবেন এবং সব কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওতে বলবো, যেন ভিডিওটা পুরো দেখবেন মনোযোগ দিয়ে। তো চলুন ডব্লিউবি স্মার্ট পিডিএসটাকে আমরা অন করে নিই, এবং স্মার্ট পিডিএসটাকে অন করে নেওয়ার পর দেখুন এখানে কি শো করছে, কি লেখা শো করছে না করছে, ইত্যাদি ইত্যাদি সব দেখে নিন, এবং কীভাবে কি লগ ইন করবেন না করবেন সব আপনারা জানেন। প্রথমে আছে ডিলার লগ ইন। ডব্লিউবি স্মার্ট পিডিএসটাকে খুলে নিলেন, আপনারা তো লগ ইন প্রসেস অবধি সবই জানেন। এখানে কি লগ ইন করবেন, ডিলার লগ ইন করবেন না ডিও আর ডেলিভারি লগ ইন, কোনটাতে ক্লিক করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে কিন্তু দুটো অপশন আছে, একটা আছে ডিলার লগ ইন আর একটা আছে ডোর ডেলিভারি লগ ইন। কোনটাতে ক্লিক করবেন? আমি আপনাদেরকে যেটা বলছি, আপনারা যদি বাড়িতে লগ ইন করতে চান তাহলে ডিলার লগ ইনে ক্লিক করে আপনারা বাড়িতে এসে ডিলার লগ ইনে ক্লিক করে ওখান থেকে স্টকটাকে রিসিভ করতে পারবেন। মালের যে স্টক রিসিভটা আছে কীভাবে করবেন না করবেন। আর আপনারা যদি দুয়ারে রিসিভ করতে চান, দুয়ারে গিয়ে রিসিভ করতে যাচ্ছেন, তাহলে ডোর ডেলিভারি লগ ইনে ক্লিক করে, মানে আপনারা যেভাবে আপনাদের ডিলারের যে মেন ফিঙ্গারপ্রিন্ট থাকে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইনটা করে নিন। সেই লগ ইনটা আমি দেখাচ্ছি না, কিছু প্রাইভেসির কারণে। পরের প্রসেসে যাচ্ছে একবার ডাইরেক্ট, তারপর আপনাদেরকে সরাসরি ফুলফিল দেখাচ্ছি, ঠিক আছে? কারণ ডিলার লগ ইনটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এইটুক প্রসেস অবধি আপনারা সবাই জানেন, এইটুক প্রসেস অবধি সবাই আপনারা ওপেন করতে পারেন মেশিনটাকে, সেটা আশা করি জানি আমি। এবং চলুন আপনাদেরকে আমি বলে দিই কোথায় ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে রিসিভ গুডস নামে একটা লেখা আছে, রিসিভ গুডসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন পরে একটা পেজ লোডিং হবে, দেখলেন পেজটা লোডিং হয়ে গেল। তারপর এখানে কি করবেন দেখুন, এখানে আমি ক্লিক করছি হাত দিয়ে। তারপর দেখুন কি লেখা আছে এখানে, TC REG বাই 310, তারপর ডিলার আইডিটা থাকবে, কারণ এক একজনের এক এক রকম হবে এই নাম্বারটা। তারপর যে আপনার অনলাইন চালান দিয়েছে সেই চালানটার সঙ্গে এই মালগুলোকে মিলিয়ে নেবেন, পরপর দেখে নেবেন কি কি মাল এসেছে আর কি কি মাল রিসিভ হয়েছে মেশিনে, সেগুলো পরপর মিলিয়ে নেবেন। তারপর এখানে কিন্তু আরও কাজ আছে, বহুত কাজ আছে এখানে, কাজগুলো কি কি সেটাও দেখে নিন এবং বুঝে নিন। এবং যখন এই প্রসেসটা আপনারা এই অবধি যখন চলে এসেছেন, তারপর দেখুন এখানে লেখা আছে 7 কুইন্টাল 35 কেজি, ঠিক আছে, রাইস AOY, ঠিক আছে। সেটা যে এই সাইডে গ্রিন একটা যে আছে, গ্রিন ঘর আছে, গ্রিন ঘরে যে 00 লেখা আছে, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। গ্রিন ঘরে একটাই 0 লেখা আছে, আর লেখা আছে উপরে রিসিভ, ঠিক আছে। ওই ঘরে 0 যে আছে, ওই ঘরে যে AOYটা রাইস দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে AOY রাইস যে দেখতে পাচ্ছেন 7 কুইন্টাল 35 কেজি, আর সাইডে লেখা আছে রিসিভ। ওই রিসিভ ঘরে, ওই সেম রিসিভের ঘরে যে গ্রিন ঘরটা আছে, গ্রিন বক্সটা, ওই ঘরে যে 0 আছে ওখানে লিখতে হবে 7 কুইন্টাল 35 কেজি, ঠিক আছে। পরপর সেম যেগুলো আছে সেম দেখে দেখে করবেন আপনারা, আর তারপর করবেন নেক্সট যে নিচে লেখাটা আছে আমি বলে দিচ্ছি। আপনার যে যে কার্টের মালগুলো ঢুকেছে সেম দেখে দেখে, ওয়েটটা দেখে দেখে সেম ওই গ্রিন বক্সগুলো আছে 00, ওগুলো করে সেম ফিল করবেন। ফিল করার পর নেক্সট করবেন। এই দেখুন আমি নেক্সট করছি এখানে এই ভিডিওটাতে। নেক্সট করার পর আসলো এই ডিলার নেম, মানে ডিলারের নাম, বা যদি নমিনিদের নাম থাকে তাও আসবে। এবং প্রসেসিংগুলো আপনারা দেখে নিলেন। দেখার পর যখন মালটাকে আপনারা রিসিভ করবেন তখন যে কোনো একজনের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, যাই থাকবে ওই স্থানে। ডিলার বা ডিলারের একজন বা দুজন নমিনি থাক, মালটাকে অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মানে দিতে হবে। ফিঙ্গারপ্রিন্টটা দেখুন এখনই দেওয়া হচ্ছে, এখানে দিচ্ছে একজন ফিঙ্গারপ্রিন্টটা, দেখুন দেওয়ার পর এখানে দেখুন সাকসেসফুল লেখা হয়ে গেল, এবং পেজটাকে রিলোড করে দিবে এবং তারপর কনফার্ম হয়ে যাবে এখানে। এই ছিল আজকের মাল রিসিভ করার প্রসেসিং। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কিছু না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করব। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা দরকারি ভিডিও নিয়ে।